তোর সামনে তোর বউ তোর জন্মদাতা পিতামাতারে অপমান করতেছে, অপদস্থ করতেছে, আর তুই চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছস, দেখতেছস, কোনো প্রতিবাদ করতেছস না। তোর বিবেক বিবেচনা সব কি নষ্ট হয়ে গেছে? তুই কেমন পোলা? তোর লজ্জা কর না? লজ্জা তো তোরও নাই। বাবা মা তোমরা কেন অবাক হইতেছস? আমরা তো এই বাড়ির বোঝা হয়ে গেছিলাম, যেই বাড়ির বোঝারে বাড়ির বাইরে ফালাই দিয়েছস, আর সেই বোঝা এই বাড়ির ভিতরে, এইটা দেখে তো অবাক হয়ে গেছস না? ও আপনারাও আইছেন কাটা খায় নুনের সিটা দিতে? কাটা গায়ে নুনের সিটা দিতে দাদা দাদি আসে নাই, কাটা গায়ে মলম দিতে আসছে, ওষুধ দিতে আসছে, যাতে ওই ঘা শুকায় দ্রুত তোমরা সুস্থ হয়ে ওঠো। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি আমার সন্তানের কাছ থেকে এরকম লাঞ্ছিত হব, তার কাছ থেকে এরকম কষ্ট পাবো। কত আশা করছিলাম যে পোলারে মানুষ করব, বড় করব, শেষ বয়সে গিয়া আমরা দুইজন আরামায়েশে থাকবো, নাতি পুতি নিয়ে আনন্দ করব, ফুর্তি করব। কিন্তু আজকে তোর বউ আমাকে বাড়ি থেকে বাইর করে দিতেছে। বাপরে, আমার কলজার ভিতরে পাইটা চৌচির হয়ে যাইতেছে রে বাপ। বাবা হিসাবে সন্তানের কাছে চাও তোমার প্রত্যেকটা চাহিদাই ন্যায্য, কিন্তু আমার দাদারও তো এই চাহিদাগুলো তোমার কাছে ন্যায্য ছিল, তুমি তো পূরণ করো নাই। কেন পূরণ করো নাই বাবা? টাকা পয়সা ধন দৌলতের অভাবে না বাবা, তোমরা পূরণ করতে পারো না, কারণ তোমাকে মন মানসিকতার অভাব ছিল। এত বড় বিশাল বাড়িটাতে এই দুইটা মানুষ যখন ছিল, তখন এই বাড়িটা তোমাদের কাছে ছোট মনে হইতো, এই দুইটা মানুষটা তোমার কাছে বোঝা মনে হইতো, অতিরিক্ত মনে হইতো। অথচ এই বাড়িতে তোমাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বিশেষ করে মার বাড়ির আত্মীয় স্বজন, আমার মামারা যখন আসে দলে দলে যাকে যাকে, তখন কিন্তু তোমাকে কোনো অসুবিধা হয় না বাবা। বাবা, তুমি আমার জন্ম দিয়া মানুষ করছো, আমার লিগে অনেক কষ্ট করছো, অনেক ত্যাগ স্বীকার করছো। দাদাও তো ঠিক তেমনি তোমার জন্য অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। বাবা, দাদা তো তোমার মানুষ করতে এর চেয়ে বেশি কষ্ট হয়েছে, কারণ এই মানুষটা তো শিক্ষিত ছিল না। মানুষের খেতে খামারে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে, অমানবিক পরিশ্রম করা তোমার মানুষ করছে, তোমার শিক্ষিত করে তুলছে। অনেক স্বাদ আহ্লাদ ছিল এই দুইটা বয়স্ক মানুষের, তোমার মানুষ করব, সুখের দিন দেখব। কিন্তু তুমি যখন বিয়ে করে ঘরে বউ তুললা, তুমি কি করলা বাবা? দুইটা মানুষের তুমি বৃদ্ধাশ্রমে পাঠায় দিলা। আমার ফুফু অর্থ অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে বাবা। তোমার সাহায্যের হাত তুমি বাড়ায় দিতে পারো নাই, অথচ আমার মামারা তোমার কাছ থেকে যেই পরিমাণ সুযোগ সুবিধা নিছে, তার যদি শিখি ভাগো আমার ফুফু পাইতো, তাইলে বাবা আমার ফুফুর এত মর্মান্তিক মৃত্যু দেখা লাগতো না।